প্রকাশ্য দ্বন্দ্বে এনসিপি জামায়াত কয়েকদিন আগেই একসাথে আওয়ামী বিরোধী আন্দোলনে নেমেছেন তারা, সফলও হয়েছেন। তবে দাবি আদায় হওয়ার পর প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছেন তারা। শাহবাগে বিতর্কিত স্লোগান দেয়া থেকে শুরু করে জাতীয় সঙ্গীতে বাধা, মাহফুজ আলমের স্ট্যাটাস, সব মিলে বিপরীতমুখী অবস্থানে দুদল। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন, এতদিন আন্দোলনে একসাথে পথ হেঁটে হঠাৎ কেনই বা মুখোমুখি তারা? এনসিপি নেতাদের মন্তব্য, তারা মধ্যপন্থা রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু যখন অন্য কোনো সংগঠনের নেতিবাচক কর্মকাণ্ডের দায় এসে এনসিপির উপর পড়ে তখন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এ নিয়ে এনসিপির নেতাকর্মীদের অনেকেই এক ধরনের সংকটের মধ্যেও পড়ে। মোট কথা, অন্যদের বদনাম নিজেদের ঘাড়ে নিতে চাইছেন না এনসিপি নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা সমাবেশে গোলাম আজম, সাঈদী সহ বেশ কয়েকজন প্রয়াত জামাত নেতার নামে স্লোগান দেওয়া হয়, জানিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় সঙ্গীত বাজানোর সময় বাধা প্রদান সহ বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডেও নিজেদের নাম জড়াতে চাইছেন না এনসিপি নেতারা। যেহেতু এই আন্দোলনটি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বেই শুরু হয়, তাই এসব নেতিবাচক কর্মকাণ্ডগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করা হয়। এ প্রসঙ্গে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, কিন্তু সেগুলো কোনোভাবেই দেশের স্বার্থের জন্য যেন ক্ষতিকারক না হয় সেটা নিশ্চিত করাটা রাজনৈতিক দলগুলোর কর্তব্য। তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী বয়ান থেকে নিস্তার চাই। একই সঙ্গে সে সময়ের জামায়াতের নেতৃবৃন্দ ও দলগতভাবে জামায়াতের যে অবস্থান সেটাও স্পষ্ট ব্যাখ্যা চাই আমরা। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, সহযোগীদের ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। পাশাপাশি মুজিববাদী বামদের বিপক্ষেও হুঁশিয়ারি জানান তিনি। মাহফুজ আলমের এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে অবশ্য স্ট্যাটাসটি নিজের ফেসবুক থেকে সরিয়ে ফেলেন তিনি। তবে স্ট্যাটাসের স্ক্রিনশট দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এমনকি এনসিপির অনেক নেতাও এর সূত্র ধরে পোস্ট করেন সামাজিক মাধ্যমে। তবে এনসিপির এমন কাণ্ডে ক্ষুব্ধ জামাতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। একই মঞ্চে আন্দোলন করে সফলতা আসার পর কেন হঠাৎ জামাত শিবিরকে ইঙ্গিত করে এ ধরনের পোস্ট মাহফুজ আলমের, তা নিয়ে প্রশ্ন জামায়াত ও শিবিরের শীর্ষ নেতাদের। তবে তাদের বিরুদ্ধাচরণকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন কেউ কেউ। যেহেতু জুলাই আগস্টের আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক দল গঠনে এনসিপির সঙ্গে জামায়াত শিবিরের একটি সখ্যতা ছিল, সেদিক বিবেচনায় এটি কৌশলের অংশ কিনা সেই প্রশ্নও করেছেন অনেকে। ধারণা করা হচ্ছে, সামনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুতে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির দূরত্ব প্রকাশের একটি চেষ্টা হতে পারে এই চলমান দ্বন্দ্ব।